সেদিন এক বক্তব্যে দেখলাম বরগুনায় বিএনপি যাকে মনোনীত করেছেন তিনি বলতেছেন এই যে কাবিখা বিধবা ভাতা এগুলো কারা খাবে? আমরা খাবো, বিএনপি নেতা কর্মীরা খাবে, এগুলো আমাদের হক, এটা আমাদের জন্য হালাল। কি বুঝতেছেন? বাংলাদেশে বিধবাদের জন্য যেই বরাদ্দ আছে এটা যদি সুষম বন্টন হয়, ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক বন্টন হয়, বাংলাদেশের কোন বিধবাকে রাস্তায় ভিক্ষা করতে নামতে হতো না, কোন বৃদ্ধকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না, কোন শিশুকে শিশু শ্রম দিয়ে নিজের খাবার জোগাড় করতে হতো না। এই দেশে 54 বছর ধরে চুরি ডাকাতি দুর্নীতিতে এই দেশকে, এই দেশের রন্ধ্রে রন্ধ্রে এই সমস্ত অন্যায় ঢুকিয়ে দেশটাকে রসাতলে নিয়েছে। এবার নতুন সূর্য উদিত হবে। সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করে, কি বলে? আমাদেরকে বলে ধর্মান্ধ, মানে আমরা হুজুররা ধর্মান্ধ, এটা তারা বলে এবং এটা মানুষকে বুঝায় এটা একটা অন্যায়। আর মুসলমান তো ধর্মান্ধই হবে, বুঝেন না ব্যাপারটা? মুসলমান কি হবে? ধর্মান্ধ হবে। কিন্তু কথা সেটা না। আপনি একটা কাপড় কিনবেন, আপনার সঙ্গে 10 জন ব্যক্তি আছে বা 10 জন বন্ধু। একজন মাছ ভালো চেনে, একজন স্বর্ণ ভালো চেনে, একজন কাপড় ভালো চেনে, বাকি 7 জনও এক একটা বিষয়ে ভালো জ্ঞান রাখে। আপনি যখন কাপড় কিনবেন তখন এই কাপড়টা ভালো না মন্দ কার কাছে জিজ্ঞেস করবেন? যে মাছ বিশেষজ্ঞ তার কাছে? কার কাছে? যে কাপড় চেনে, ঠিক না? তাহলে যে ধর্ম জানে না, ধর্মের পণ্ডিতদেরকে সে বলে ধর্মান্ধ। বুঝেন নাই? যে ধর্ম জানে না, ধর্ম বুঝে না, ধর্ম শেখে নাই, কোরআন জানে না, সুন্নাহ জানে না, সে ধর্মান্ধ বলতেছে আলেমদেরকে। আলেম কারা? ধর্মের পণ্ডিত। কথা বুঝছেন? আচ্ছা, শুধু আমাদেরকে ধর্মান্ধ বলে এইটা না, আরো একটা কথা বলে যে এরা ধর্মের নামে রাজনীতি করে, ব্যবসা খুলে বসছে। মুসলমান তো রাজনীতি করবে ধর্মের নামে, ধর্মের বাইরে কোনো রাজনীতি মুসলমান করতে পারে না। যারা দুর্নীতিবাদ, যারা চোর, যারা ডাকাত, ওদের রাজনীতি হবে ধর্মের বাইরে গিয়ে। ধর্মের রাজনীতি হলে দুর্নীতি থাকে না, সন্ত্রাস থাকে না। এজন্য চোর বাটপার সন্ত্রাসরা ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে কথা বলে। এরপরে আমাদের এই কলাপাড়ার বিএনপির প্রাণপ্রিয় নেতা, বিএনপির কর্মীবৃন্দ এখানে আছেন বহু, আমার সঙ্গে তাদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক। এখন ওই কুয়াকাটার প্রভাবশালী একজনকে দাওয়াত দিয়েছি, মান্নান চাচা ছিল সাথে, যে সময় থাকতে ইসলামের কাজে চলে আসো। কয় ভাইয়া সবাই মেলেন তারপরে আসবো। আমার বক্তব্য সে শুনতেছে। মোশারেফ ভাই এই কলাপাড়ায় যে বিভ্রান্ত ছড়াচ্ছেন, বিএনপির নেতা কর্মীর কাছে আমি অনুরোধ করে বলবো, আপনারা আপনাদের নেতাকে এবং এই কুয়াকাটা পৌরসভারও নেতৃবৃন্দকে দেখেছি, আপনারা বিভ্রান্ত ছড়াচ্ছেন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, হাত পাখার বিরুদ্ধে, পিসাব চরমনার বিরুদ্ধে, আমাদের 8 দলের কার্যক্রমের বিরুদ্ধে। আপনারা আপনাদের দিকে ডাকেন, আপনি যদি আমাদের দিকে ইট মারেন, পাটকেল আপনাকে খেতেই হবে। ইট খেয়ে চুপ হয়ে চলে যাব না। বিনয়ের মাথা নত রাখবো, পরাজয়ের মাথা নত করব না। মাথা উঁচু করে বাঁচব, মাথা উঁচু করে মরব। বিড়ালের মতো পালিয়ে যাব না, শিয়ালের মতো দৌড়ে পালাবো না। আমরা বাঘের জাতি, আমরা সিংহের জাতি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা কাসেম নানুতুবির উত্তরসূরি, আমরা হযরত ওমরের উত্তরসূরি, আমরা সৈয়দ ফজলুল করিমের উত্তরসূরি। আমাদেরকে চোখ রাঙাবেন না, আমাদেরকে ভয় দেখাবেন না। চাকামুইয়ায় বিএনপির যেই নেতা ইসলামী আন্দোলন তথা হাত পাখা চরমনের কর্মীদের বাধা দেবেন, ভোট কেন্দ্রে যেতে দেবেন না বলে অধ্যত্ত দেখিয়েছেন, আপনাকে প্রকাশ্যে ক্ষমা চেতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আপনাকে।
এটা মগের মুল্লুক নয়। উনি বক্তব্যে কি বললেন? যেখানেই হাত পাখার কর্মী পাইবা সেখানেই প্রতিবাদ করবা, প্রতিরোধ করবা। আপনি ভাত খান, আমরা খুদের ঝাউ খাই। আরে কথা বলেন না কেন? আবার বলে ভোট যেদিন হবে সেদিন কিভাবে ফিরাতে হয় আমাদের জানা আছে। জানা আছে মানে কি? জানে মানে কি? কেমনে জানছে? ওই 17 বছর দিয়া শিখছে। অর্থাৎ তারা আবার সেই বন্দোবস্ত নিয়ে আসতে চায়। তারা বুঝাইতেছে কথা কাজে যে আওয়ামী লীগ দেশ থেকে হারিয়ে যায় নাই, নির্বাচন হইলে আমরা চেষ্টা করব আওয়ামী লীগ হবার। কিন্তু আগের দিন বা আগে খাইছে। আমাদেরকে নিয়ে প্রথম অপপ্রচার যেটা খুব বেশি বিএনপির কর্মীরা করেন সেটা হলো হাত পাখা কোথাও কোনোদিন এমপি হয় নাই, হবেও না। তা আমার একটা প্রশ্ন, মোশাররফ ভাই কি এমপি হয়েছিল কোনোদিন? তা আপনিও তো কোনোদিন এমপি হন নাই, তো আপনি চেষ্টা করতেছেন, এই তো। এবার ভোট বিপ্লব হবে। আগে একটাও হয় নাই, এবার সরকার গঠন করবে। এবার সংসদে নারায়ে তাকবীরের স্লোগান হবে। এবার দেশ চলবে ইনসাফের ভিত্তিতে। এবার দেশ চলবে হযরত ওমরের নীতিতে। এবার আর গরিবের সম্পদ লুণ্ঠন করার সরকার আসতে পারবে না। এবার দেশের টাকা বিদেশে পাচারের সরকার আসতে দেওয়া হবে না। এবারে সরকার হবে প্রত্যেকের অধিকার পাইয়ে দেওয়ার সরকার, ইনসাফ প্রতিষ্ঠার সরকার। যেই হুজুররা আমরা ইসলামী দল যারা করি, যে তারা ভোটের নামে বেহেশতের টিকিট দেয়, ভোট দিলে নাকি বেহেশতে যাবে। আবার জনতাদেরকে সতর্ক করতেছে যে আপনারাই বিভ্রান্ত হবেন না, ভোট দিলে জান্নাত পাওয়া যায় এমন কোনো কথা কোরআনে নাই। মোশাররফ ভাই কোরআনের তাফসীর কবে কোথায় পড়ছিল আমার জানা নাই। কোরআন পড়ছে আলেমে, এই ব্যাখ্যা করবে আলেমে। আমি আলেম হয়ে বলছি কোরআনে আছে সতের পক্ষে যদি থাকো, ন্যায়ের পক্ষে থাকো, তবে জান্নাত। আমি আপনাদেরকে বলছি হ্যাঁ, আমরা ভোট দিই জান্নাতে যাওয়ার জন্য। আমরা রাজনীতিতে এসেছি ইবাদত হিসেবে। আমরা নামাজ পড়ি যেমন আল্লাহর বিধান মেনে, আমরা রাজনীতিও করি আল্লাহর বিধান মেনে। নামাজ যেমন আমাদের জন্য ইবাদত, নির্বাচন রাজনীতিও আমাদের জন্য ইবাদত। আমরা বিশ্বাস করি, এই প্রকাশ্যে খোলা ময়দানে আপনাদেরকে বলছি, আপনি ইসলামের পক্ষে ভোট দিলে অবশ্যই জান্নাতে যাওয়ার ওসিলা হবে। মুসলমান রাসূলের আদর্শের বাইরে যেতে পারবে না। যারা রাসূলের আদর্শের পক্ষে না গিয়ে মুজিব আর জিয়ার স্লোগান দিয়ে আজকে রাসূলের আদর্শ ধারণকারীদের বিরুদ্ধে বলছেন, কিয়ামতের ময়দানে আপনি রাসূলের সামনে দাঁড়াবার কোনো অধিকার রাখেন না। একটা ভোট একজন মানুষকে জান্নাতে নিতে পারে, অবশ্যই পারে। আবার একটা ভোট একজন মানুষকে জাহান্নামেও নিয়ে যেতে পারে। আমি প্রায় সময় বলি, বহু বছর আগের থেকে বলতে বলতে আসছি, আপনি কুয়াকাটার বড় একজন হাজী সাহেব, বিশাল পাগড়ি আপনার মাথায়, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, 10 জন ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। এর মধ্যে একজন হাজী সাহেবকে ডাকবেন, হাজী আসো, তোমার ফয়সালা জাহান্নাম। হাজী তো অবাক, ব্যাপার কি? আল্লাহ কি গুনাহ করলাম? এদিকে তাকা, ওই দেখ চাঁদাবাজির গুনার পাহাড়। ওদিকে দেখ ওই যে সব ডাকাতি যে করছো, ডাকাতির গুনাহ। এদিকে দেখ চুরির গুনাহ, এদিকে দেখ লুটতরাজের গুনাহ। গুনার কোনো শেষ নাই।
হাজি আরো অবাক, আল্লাহ 5 ওয়াক্ত তো পড়ছি ওই, তাহাজ্জুদ বাদ দি নাই, ইশরাক আওয়াবিন চাষতের নামাজও কাজা করি নাই, জিকির এর বাইরে থাকতাম না, ঘুমাইতাম জিকির করতে করতে, ঘুম থেকে জাগতাম জিকির করতে করতে, দরুদ শরীফ পড়তাম, মক্কা মদিনায় ইতিকাফ করতাম, দান সদকা দিয়া এলাকায় দানবীর সেজে গিয়েছি। আমার একটা কোরবানি ওয়াজিব, আমি সেখানে 10টা পশু কোরবানি দিয়েছি, কারণ এলাকার গরিবদের পাশে দাঁড়িয়েছি। যারা কোরবানি দিতে পারে না তাদের জন্য আমি গোস্তের ব্যবস্থা করেছি, আনন্দের ব্যবস্থা করেছি। এত সমৃদ্ধশালী বংশ আমার, আমি সৈয়দ বংশ, আমি মোল্লা বংশ, আমি শরীফ বংশ, আমার অর্থের অভাব ছিল না, বংশে কোনো চুরি নাই, বংশে কোনো ডাকাতি নাই, দুর্নীতি তো দূরের কথা, চাঁদাবাজি দূরের কথা, এই গুনাহ এলো থেকে। আল্লাহ বলবেন নির্বাচনে ভোট দিছিলা কারে? তুমি ভোট দিছো, তুমি ভোট না দিলে তোমার ওই প্রার্থী পাস করতো না, তোমার ভোট দিয়া তারে পাস করাইছ, যার কারণে সে পাস হওয়ার পরে চুরি করেছে, ডাকাতি করেছে, চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, সব গুনাহ তোমার আমল নামায় গেছে। চাঁদার ভাগ পাইছো? কয় আল্লাহ না। চুরির ভাগ পাইছো? পাই নাই। ডাকাতির ভাগ পাইছো? পাই নাই। এগুলোর ভাগ পাও নাই ঠিক, তবে গুনার ভাগ ঠিকই পাইয়া গেছো। আবার একজন ব্যক্তি ভোট কেন্দ্রে ঢুকে, সেখানে কেউ নাই, গোপন কক্ষ, আল্লাহ আমি জানি আপনার পক্ষে আমাকে থাকতে হবে, আমার প্রার্থী বিজয় লাভ করবে কি করবে না আমি জানি না, আপনি দেখেন আমি কার পক্ষে আছি। ইসলাম বিজয়ের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, গরিবের হক বুঝিয়ে দেওয়ার জন্য আমার সামর্থ্য আছে ভোট দেওয়া, আমার ভোট আমি ইসলামের পক্ষে দিলাম। আল্লাহ আপনি আমাকে আপনার জিম্মায় এই ভোট নিয়ে যান, কিয়ামতের ময়দানে এই ভোট হতে পারে আপনার নাজাতের উসিলা। নিজের দোষ দেখেন, অন্যের বদনামে যায়েন না। ছোট্ট একটা গল্প বলে শেষ করি। রমজানের চাঁদ উঠছে, সবাই চাঁদ দেখলে খুশি হয় না? তো এক ভদ্র মহিলা তার বাচ্চা প্রসাব পায়খানা করছে, এটা ধোয়াইতেছে। ধোয়ানো পুরো শেষ হয় নাই, অর্ধেক ধোয়াইন্য হয়েছে, নিজের হাতটা তো এখনো ধুইতে পারে নাই। এমন সময় চিল্লানি দিছে, চাঁদ দেখা গেছে, চাঁদ দেখা গেছে। মহিলাও দৌড়ে রাস্তায় গেছে, চাঁদ দেখছে। গ্রামের মহিলারা কি করে, আর আমরাও তো করি, কুয়াকাটার মানুষ, চাঁদ দেখলে তো আল্লাহ মামিন কয়ে মুখে মুছে না, কথা কয় না। তো মহিলাও মুখে এরকম হাত মুছছে, এমন কইতেছে এইবার রমজানের চাঁদ থেকে গন্ধ আহে। গন্ধ চাঁদে না হাতে, আরে কথা কয় না, চাঁদে না হাতে। আগে ধুইয়ান, পরে দেখেন কারা সঠিক লাইনে আছে। হাতে গন্ধ লইয়া হুজুরগো মধ্যে ধর্মানদের গন্ধ পান। এই যুবক যারা আছো আমার প্রাণের ভাই, বৃদ্ধ যারা আছেন আমার বাবার সমান, জওয়ান যারা আছেন, পর্দার আলে মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন, অন্যায়ের সহযোগী হবেন না, দুর্নীতির সহযোগী হবেন না। নতুন ভোটার যারা আছো, সবিনয় পরামর্শ দিচ্ছি, অনুরোধ করছি, তোমার জীবনের প্রথম ভোট চাঁদাবাজদের দিয়ে, নিজের জীবনকে কলঙ্ক দিয়ে শুরু করো না। আমি একটু দেখতে চাই, জীবনে ভোট দিতে পারি নাই, কারা কারা আছেন একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। নতুন ভোটার যারা ভোটই দিতে পারিনি, এখন কি ডরান নেই নাকি? কয় আশেপাশে যদি দেখে আর নেতার দ্বারে কয় চলে শেষ। এই যে কয়জন নতুন ভোটার, তোমাদের ভোটগুলো আমি হাত পাখায় চাই। তোমাদের জীবনের প্রথম ভোটটা ইসলামের পক্ষে চাই, আল্লাহ কবুল করেন। সর্বশেষ কথা, আরো মেহমান বৃন্দ আছেন, কথা বলবেন, একটু লম্বাই হয়ে গেছে মনে হয়। আজকে আচ্ছা ঠিক আছে। সর্বশেষ একটা কথা বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, কোরআনের ঘোষণা, দুনিয়ায় যে যাকে নেতা মানছে
কিয়ামতে নেতার পিছে পিছে যাবে। নেতা যদি জান্নাতে যায়, কর্মীও জান্নাতে যাবে। নেতা যদি জাহান্নামে যায়, কর্মীও জাহান্নামে যাবে। তোমার নেতা কোন দিকে যাবে এটা তুমি ভালো জানো, কারণ নেতার চান্দা তো তুমি উঠাও। কি কইছিল? আমাদের ইমাম সাহেব মুস্তফা ভাই নরম মানুষ, মহিপুর উলামা ঐক্য পরিষদের সেক্রেটারি, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহিপুর থানার সেক্রেটারি, সাগরপাড়ের মুস্তফা ভাই, এদের খাজিয়াতুল কোবরা মহিলা মাদ্রাসার মুহতামিম। তিনি সবাইকে জুমায় মাগরিবের সময় সবাইকে ইসলামের পক্ষে থাকতে বলায় আলী হোসেন নামে কেউ একজন বলেছেন আপনারা এশার নামাজ পড়ানো লাগবে না। ঠিক আছে, পড়াবে না। মোস্তফা ভাই যে বেতন পেতেন ওখান থেকে আমি দেব, এখন থেকে এই আলী হোসেনকে এসে নামাজ পড়াবে। যদি আলী হোসেনের নামাজ পড়ার যোগ্যতা না থাকে, এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে? ইমামকে আলটিমেটাম দাও। এই আলী হোসেনকে ক্ষমা চাইতে হবে, না হয় নামাজ পড়াতে হবে। এই দুর্গতির বাইরে নয়। আমরা দেশ কারো কাছে বিক্রি করে দিই নয়। আমরা এই দেশের ভাড়াটিয়া নই। আমরা এই দেশে বেঁচে আছি নয়। আমাদের উপরে অত্যাচার করা হবে, আমাদেরকে নির্যাতন করা হবে, মুখ পুঁতে সহ্য করা হবে না। এই কুয়াকাটায় যারা মুসলমান দাবি করেন, আমি দল বুঝি না, আমি দল বুঝি না। এই কুয়াকাটায় যারা মুসলমান, আপনি যেই দলের হয়ে থাকেন, আপনার উপরে ইমানি দায়িত্ব আপনার জন্য অবশ্য করণীয়। যে ইমামকে বলেছে শাহ পড়াতে হবে না, ইসলামের পক্ষে থাকার কারণে দৃষ্টান্তমূলক তার শাস্তি হতে হবে। ইসলামের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করছে, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ৯৯% মুসলমানের দেশে ইসলাম বিদ্বেষী কাউকে দাঁড়াতে দেব না। আপনাদের কাছে রেখে গেলাম, এশার নামাজও মুস্তফা ভাই পড়াবেন। এর ব্যতিক্রম যদি হয়, কুয়াকাটা কারবালা হয়ে যাবে। সাংবাদিক বন্ধুরা আছেন এখানে, প্রেস ক্লাবের সবাই ছিলেন, মাগরিবের আগের সভাপতি তুষার ভাই সহ এখনো যারা আছেন, এই অন্যায়কে তুলে ধরেন। কে এই আলী হোসেন? তাকে সবার সামনে প্রকাশ্যে তার ছবি তুলে আপনারা নিউজ করেন। আলী হোসেন খন্দকার, তাকে সামনে নিয়ে আসেন। এটা নগের মূল্য নয়, এত বড় দুঃসাহস এই ধরনের আল্লাহ। আরে ভূমিকম্প কেন হয়? এই যে এত ভূমিকম্প কেন হয়? এদের কারণেই হচ্ছে, এদের কারণেই গজব পতিত হচ্ছে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।